নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা যখন ছাদে গাছপালা করি বা মাটির টবে গাছপালা করি, তখন বন্ধুরা আমরা কিন্তু গাছের খাবার দেওয়ার দিকটা মাথায় রাখি যে কেমনভাবে, কখন, কোন সময়, কোন জায়গায় খাবার দিতে হবে। বন্ধুরা, আমরা মাটিতে খাবার দিই, কেউ তরল খাবার আমরা সবাই দিই, বা গাছের পাতাতেও ফোলিয়ার স্প্রে করি। এরকমভাবে নানান রকম পদ্ধতিতে আমরা গাছের খাবার কিন্তু দিয়ে থাকি। তার মধ্যে একটা অন্যতম খাবার দেওয়ার পদ্ধতি হলো গাছের গোড়ায় তরল খাবার, যেটা আমরা প্রতি সপ্তাহে দিয়ে থাকি, বা কেউ কেউ 15 দিন অন্তর দিয়ে থাকি, বা যার যেমন সময় হয় সে তেমন গাছের গোড়ায় তরল খাবারটা দিয়ে থাকে। তার মধ্যে কি কি খাবার আমরা দিয়ে থাকি, যে কেউ কেউ কিচেন কম্পোস্ট, এটাকে পচিয়ে সবজি খোসা পচা জল যেটাকে বলা হয়, সেটা পচিয়ে তার সঙ্গে জল পাইল করে মিক্স করে আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি, বা আমরা সর্ষের খোল ভিজানো জল কিন্তু গাছের গোড়ায় দিয়ে থাকি। বিশেষত আজকে আমি যে বিষয়টা বলবো, যে সর্ষের খোল ভিজানো জল আমরা কীরকমভাবে দেবো। আমরা তো অনেকে অনেক রকমভাবে দিয়ে থাকি, তা সঠিক পদ্ধতি যেটা আমি আজকে আপনাদেরকে বলবো, যে কেমনভাবে দিলে গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটাকে ইনটেক করতে পারে, এবং গাছ খুব তাড়াতাড়ি তার শরীরে নিতে পারবে, এবং আমাদেরকে তার গাছের শরীরের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। বন্ধুরা, গাছে তরল খাবার দেওয়ার তো অনেক রকম নিয়ম থাকে। এই যে পদ্ধতিটা বলবো, এটা আমরা যদি ফলো করি তো আমরা অবশ্যই উপকার পাবো। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব যে সর্ষের খোল আমরা কেমনভাবে কিনব। বন্ধুরা, বাজারে দু রকম সর্ষের খোল পাওয়া যায়। এক রকম হলো গুঁড়ো পাউডার মতন, যেটা আমরা মিক্স খাবারের সঙ্গে দিয়ে থাকি, সেইটা নেব। সেইটা এক ধরনের পাওয়া যায়। আর একটা ধরনের পাওয়া যায় চটি খোল, যেটা সর্ষের তেল পেশাই করবার পর চটি খোল পাওয়া যায়। সেই চটি খোল শক্ত শক্ত ঘুঁটের মতন শক্ত শক্ত, সেই খোলটা পাওয়া যায়। আমরা এখানে চটি খোলটা ইউজ করব, যেটা শক্ত শক্ত খোল, সেই খোলটা কিন্তু আমরা ইউজ করব। এবারে জানবো যে কীভাবে আমরা ইউজ করতে পারি। বন্ধুরা, আমরা যখন এই চটি খোলটা কিনে নিয়ে আসবো, তখন যে যতটা পারি কিনে নিয়ে আসবো, কিন্তু তার মধ্যে থেকে আমি একটা পরিমাণ বলে দেবো। এবার আপনারা আপনাদের ছাদের গাছ অনুযায়ী আপনাদের কতটা জল লাগতে পারে, সেই অনুপাতে আপনারা এটা ভিজিয়ে নেবেন। আপনারা হিসাবটা বুঝে যাবেন। আমি ঠিক যেমনভাবে বলবো আপনারা হিসাবটা অবশ্যই বুঝে যাবেন। বন্ধুরা, আপনারা প্রথমে 200 গ্রাম চটি খোল 1 লিটার জলে 4 দিন ভিজিয়ে দেবেন। এর থেকে বেশি ভেজাবেন না, 4 দিন, বা এর থেকে কমও ভেজাবেন না। 4 থেকে 5 দিন ভিজিয়ে নেবেন। 4 থেকে 5 দিন চটি খোল 200 গ্রাম 1 লিটার জলে আপনারা ভিজিয়ে নেবেন। যখন 4 থেকে 5 দিন ভিজানো হয়ে যাবে, মাঝে মাঝে কিন্তু গিয়ে একটু ওই ভিজানো জলটা ঘেঁটে দিয়ে আসবেন। ভেজানোর পর 4 থেকে 5 দিন যখন হয়ে যাবে, ওর সঙ্গে 20 লিটার জল আমরা অ্যাড করে দেবো। মানে মোট 20 লিটার জল হবে। মানে আগে 1 লিটার জল দেওয়া ছিল, এবার এর সঙ্গে আমরা 19 লিটার জল মিক্স করে দেবো। তাহলে 200 গ্রাম জল, এই 200 গ্রাম খোলের সঙ্গে আমরা 1 লিটার জলে ভিজিয়ে তার সঙ্গে 19 লিটার জল দিয়ে মোট টোটাল জলটা আমরা, তরল খাবারটা আমরা 20 লিটার করব। সেই 20 লিটার জলটা আমরা ভালো করে মিক্স করে গাছের গোড়ায়, যে যেমন গাছ সেই অনুপাতে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। এই হিসাবটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে। আমি যেরকমভাবে বললাম ঠিক তেমনভাবেই করবেন, এর থেকে কম বেশি করতে যাবেন না। 200 গ্রাম চটি খোল 1 লিটার জলে গুলে 4 থেকে 5 দিন ভিজিয়ে সেটাকে 19 লিটার জলে গুলে, মানে মোট 20 লিটার হবে। সেই জলটাকে আপনাদের ছাদের যে যেমন গাছ সেই গাছের মধ্যে আপনারা গোড়াতে দিয়ে দেবেন। এইভাবে আপনারা প্রতি সপ্তাহে করতে পারেন, 10 দিন অন্তর করতে পারেন, বা 15 দিন অন্তর করতে পারেন। যে যেমন সময় পাবেন করবেন। এই প্রসেসে যদি আপনারা এই তরল খাবারটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ আরও সবুজ হয়ে উঠবে, আরও স্বাস্থ্যবান হয়ে উঠবে। এই খাবারটা আপনাদের দিতেই হবে। কারণ আমরা হয়তো মিক্স খাবার ঠিক সময় মতন দিতে পারি না, বা দেওয়া হয়ে ওঠে না অনেকেরই। এটা কিন্তু যে যাই বলুক না কেন, সবাই কিন্তু আমরা মিক্স খাবার টাইমলি দিতে পারি না। হ্যাঁ, সকলেই দিই, কিন্তু টাইমে হয়তো দেওয়া হয়ে ওঠে না। তাই যদি টাইমে মিক্স খাবার আমরা দিয়ে উঠতে না পারি, অন্তত
প্রতিটা গাছের গোড়ায় এইভাবে সর্ষের খোল পচা জলটা কিন্তু আমরা দিতেই পারি। সামান্য ব্যাপার, এটা অনেক খরচা না, খুব কম খরচা। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের গাছ কিন্তু এতেও অনেক ভালো থাকবে। অনেক রকম খাবার যে আমরা দিই সেটা যদি মাঝে মধ্যে নাও দিতে পারি, এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলেও কিন্তু আমাদের গাছ অনেক ভালো থাকবে। এই রকমভাবে আপনারা সর্ষের খোল পচা জল আপনারা গাছে দিন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 2026 খুব ভালো কাটাবেন এবং গাছপালাকে আপনারা খুব ভালোবাসবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।